আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে একটা ফর্ম আমরা ডিজাইন করে দেখব ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে এটা একটা জব অ্যাপ্লিকেশন ফর্ম, এটা জাস্ট একটা ডেমো হিসেবে এইটাকে আমি চুজ করলাম। তো এইটার কিছু জিনিস দেখাই দিব, হয়তোবা সম্পূর্ণটা কমপ্লিট করা পসিবল হবে না, বাট মূলত আমরা কিছু জিনিস করতে পারলে দেখা যাচ্ছে বাকিগুলা জাস্ট রিপিট হবে, হ্যাঁ, ডুপ্লিকেট হবে। একটা ফর্ম, একটা ইনপুট ফিল্ড বানাইলে দেন পরবর্তীগুলা জাস্ট ডুপ্লিকেট করলেই হয়ে যাবে। তো এটা করার জন্য আমি হচ্ছে আহ, আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে এই যে ফর্ম ডিজাইন নামে একটা ফোল্ডার, এটার ভিতরে দুইটা ফাইল আছে। একটা হচ্ছে, তার আগে আমি একটু দেখাই, আমি মূলত এই যে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে প্রজেক্টস নামে একটা ফোল্ডার, তার ভিতরে এই ফর্ম ডিজাইন, হ্যাঁ, এইটা। তো এই ফর্ম ডিজাইনটা আমি বিএস কোডে ওপেন করছি। তো এখানে এইচটিএমএল আর হচ্ছে সিএসএসটা আছে। এইচটিএমএলটা একটা টাইটেল দেওয়া আছে এবং সিএসএসটা লিঙ্ক আপ করা আছে। আর সিএসএস এর জাস্ট হচ্ছে এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের যে ইউনিভার্সাল সিলেক্টরে কিছু সিএসএস প্রপার্টি অ্যাড করে দেওয়া হয়েছে, এতটুকুই। তো আমি হচ্ছে এটাকে ওপেনও করে রাখছি, এই যে লাইভ। আমি হচ্ছে যেটা করছি এই যে এখানে মূলত আমি ওপেন করে রাখছি, এই যে ফর্ম ডিজাইন ইউজিং এইচটিএমএল এন্ড সিএসএস টাইটেলটা চলে আসছে। তো আমি যেটা করি, এটাকে আমি একটু শর্ট করে নেই, ছোট করে নেই, আর এটা হচ্ছে অর্ধেক, এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক রয়ে গেল আমার এডিটর এবং হচ্ছে আউটপুট। তো আমরা হচ্ছে শুরু করি। শুরু করার আগে আমি হচ্ছে একটু স্ট্রাকচারটা নিয়ে চিন্তা করি। এটা হচ্ছে আমার ফর্মটা। তো আমি যদি একটু খেয়াল করি যে এই পুরো ফর্মটাতে এটা হচ্ছে আমার এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মটা। তো এই ফর্মের ভিতরে আমি ইনিশিয়ালি এখানে আমি দেখতে পারতেছি এটা একটা টাইটেল বলতে পারি আমি, ফর্ম টাইটেল, হ্যাঁ। দেন ফর্মের এইটা একটা পার্ট, পার্সোনাল ইনফরমেশন, এটা একটা পার্ট। তো এই পার্সোনাল ইনফরমেশনে এটা একটা টাইটেল হিসেবে ধরতে পারি, হ্যাঁ। এবং এইখানে হচ্ছে এটা একটা ফিল্ড, হ্যাঁ, এটা একটা ইনপুট ফিল্ড। দেন এখানে এইটা আরেকটা ইনপুট ফিল্ড, এরকম এরকম মাল্টিপল ইনপুট ফিল্ড। তো এই ফিল্ডগুলা আমি যদি এইটার কথা চিন্তা করি, এইগুলা দেখা যাচ্ছে যে এইখানে সবগুলো আসলে একটা নির্দিষ্ট উইথের মধ্যে আছে। আমি যদি একটু ব্যাকে যাই, এখানে চিন্তা করলে দেখবো যে এটার দুই পাশে একটু গ্যাপ আছে, হ্যাঁ। আমি যদি লাইন, এই যে এই পাশে হচ্ছে একটা গ্যাপ, এবং সেম একইভাবে এই পাশেও গ্যাপ আছে। তার মানে কি দুই পাশে গ্যাপ আছে এবং উপরেও গ্যাপ আছে, অ্যাকচুয়ালি উপরেও গ্যাপ আছে। এবং আমি যদি নিচে স্ক্রল করতাম তাহলে স্ক্রল করলে নিচেও যে গিয়ে দেখবো যে নিচেও গ্যাপ আছে। তার মানে চারদিকে একটা পেডিং আছে। গ্যাপটা হচ্ছে আমরা পেডিং দিয়ে দিতে পারি। আচ্ছা, ওভারঅল এই হচ্ছে আমাদের ফর্ম। আমি শুরুতেই সবগুলা বিষয় আলাপ না করে স্টেপ বাই স্টেপ একটা একটা করে আমরা আগাইতে থাকি, তাইলে বেটার হবে। তো এই বডির ভিতরে আমি যেটা করি, আমি হচ্ছে একটা ফর্ম নেই, ফর্ম ফর্ম ট্যাগ, অ্যাকশন আমরা নিব না, শুধু ফর্ম। চাইলে এটার একটা ক্লাস দিতে পারি, ক্লাস নেম হচ্ছে ফর্ম। দেন একটা ডিভ নিলাম এবং এটার নাম দিলাম হচ্ছে ফর্ম টাইটেল। এটার ভিতরে H1 এর ভিতরে আমরা হচ্ছে টাইটেলটা দিই জব অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন। তাহলে এটা হচ্ছে আমার জব টাইটেলটা গেল, হ্যাঁ। এখন আমরা যদি, আচ্ছা, তার তার আগে আরেকটু HTML স্ট্রাকচারটা করে নেই। যেমন হচ্ছে এর পরের পোর্শনটাকে আমি আলাদা রাখতে চাইতেছি, হ্যাঁ, এই বাকি অংশটাকে আলাদা। এই ফর্মের ভিতরে এই টাইটেলটা একটা একটা এরিয়াতে, আর বাকিটা ধরি হচ্ছে ফর্ম কন্টেইনার, কন্টেইনার একটা ক্লাস। এইটার ভিতরে হচ্ছে বাকি সবগুলা। তো এটার মধ্যে আমি দিতে পারি S2 এর মধ্যে দিতে পারি যে পার্সোনাল ইনফরমেশন, এটা হচ্ছে টাইটেলটা। চাইলে এটা ডিভের মধ্যেও রাখা যায় অ্যাকচুয়ালি। আমি জাস্ট H1 এর H2 এর ভিতরে রাখলাম। দেন হচ্ছে এইখানে তারপরে এই যে ফার্স্ট নেম এবং এই বক্সগুলো আসতেছে।
তো এই পার্টটা একটু পরে করতেছি, আমরা এতটুকু পর্যন্ত একটু স্টাইল করে নেই। আমি এটা সেভ দেই, সরি, এখানে ক্লিক করে সেভ দিলাম, এবং হচ্ছে আমি যদি এখানে যাই তাই এই হচ্ছে আমার আউটপুট। এখন এটাকে ডিজাইন করার পালা। তো ডিজাইন করার জন্য আমি সবার আগে যেটা করব, এখানে হচ্ছে এই যে ফর্ম, হ্যাঁ, এই ফর্মটাকে আমি সেন্টারে নিয়ে আসব। তো তার আগে বডিতে কিছু স্টাইল লিখে নিই আমি। বডিতে আমি যেই কাজটা করতে পারি, যে বডি ট্যাগের ভিতরে আমি এটার চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট দিয়ে রাখতে পারি, যে হোয়াইটের কোড হচ্ছে এফ এফ এফ, হ্যাঁ, এফ 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 মানে 6টা এফ বা 3টা এফ দিলেও কাজ করে। দেন হচ্ছে আরজিবি হলে 3টা, আর আরজিবি এ হইলে 6টা। আচ্ছা, দেন হচ্ছে এটার একটা কালার দেই, কালার হচ্ছে ডার্ক দেই, ব্ল্যাক। তো ব্ল্যাকের ক্ষেত্রে হচ্ছে 0, 6টা 0। তো এখানে মূলত আমি ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার এটা চাইলে না দিলেও পারতাম। আমি যদি সেভ দিই তাহলে কোনো চেঞ্জ হবে না, কিন্তু সরি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হবে। আমি ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়েছে, বা টেক্সট কালার ডার্ক হলো না কেন? ঠিকঠাক হয়েছে কি 6টা? না, 6টা তো হয় নাই, সরি। তাহলে কি হইলো এখানে? তাহলে কয়টা দিলাম? এখানে 8টা দিয়ে দিছে, আরজিবি এ হয়ে গেছে। আচ্ছা, 6টা সেভ দিলাম, এখন কিন্তু ঠিক আছে। এটা মূলত আমার ডিফল্ট থাকে, হ্যাঁ। এই দুইটা জিনিস আমি যদি না দেই, আমি যদি কমেন্ট করে দেই, সেভ দেই, তো দেখবো যে আগের মতোই আছে আমার। তো এটা মূলত আমরা ডিফল্ট দিয়ে রাখলাম, এটা ডিফল্ট মানে ডিফল্টটা আমরা একটা দিয়ে দিলাম, হ্যাঁ, ব্রাউজারের ডিফল্টটার উপরে আমরা একটা দিয়ে দিলাম। এই দিয়ে দেওয়াটা বেটার, না দিলেও কোনো ইস্যু নাই। চাইলে ফন্ট সাইজও দিতে পারি, আবার চাইলে নাও দিতে পারি। ফন্ট সাইজ ডিফল্টভাবে 16 পিক্সেল থাকে, হ্যাঁ, ইচ্ছা আমি এটা দিয়ে রাখলাম এরকম। তো আমি যদি আমার যে বডির ভিতরে আছে ফর্ম ট্যাগটা, হ্যাঁ, ফর্মটাকে যদি আমি মিডলে আনতে চাই, তো আমরা যেটা করতাম যে বডিতে আমরা কি দিতাম, ডিসপ্লে ফ্লেক্স দিতাম, এবং এটার জাস্টিফাই কন্টেন্ট দিতাম সেন্টার। আমি যদি সেন্টার দেই তাহলে যেটা হবে, এটা জাস্টিফাই কন্টেন্ট মানে ভার্টিক্যালি, হরিজেন্টালি এটা মাঝখানে চলে আসবে, সেন্টারে চলে আসবে। সেভ দিলাম, এই যে চলে আসলো। এবং আমি এখানে দিব অ্যালাইন আইটেম সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার দিলে এই ভার্টিক্যালি এটা মাঝে চলে আসবে। বাট এখন যদি সেভ দিই এটা আসবে না। কেন আসবে না? কারণ এই কন্টেন্টের আমি হচ্ছে মানে হাইট দেই নাই, এটার যে প্যারেন্ট। তো এটার প্যারেন্ট হচ্ছে বডি। তো ফর্মের প্যারেন্টকে আমি হচ্ছে একটা হাইট দিয়ে দেই, হাইট হচ্ছে 100 ভিএইচ দেই। ভিএইচ মানে ভিউপুট হাইট, মানে আমার যতটুকু হাইট আছে, হ্যাঁ, এই পুরোটার মধ্যে এটা হচ্ছে সেন্টারে চলে আসলো, গেল এটা। এবার হচ্ছে আমি ফর্মটাকে ধরি, হ্যাঁ, আমার ফর্ম ক্লাসটা। তো ফর্ম ক্লাসটা যদি আমি একটা বর্ডার যদি দেই তাহলে বোঝা যাবে। বর্ডার 1 পিক্সেল, সলিড ব্ল্যাক বা কিছু একটা, জাস্ট দেখার জন্য সেভ দিলাম। তাহলে এই যে এটা হচ্ছে আমার ফর্ম এতটুকু। তো এইটাকে আমরা মূলত যেটা করব, আমি হচ্ছে এটার একটা উইথ দিয়ে নেই, এটার একটা উইথ দেই। তো উইথের আগে ম্যাক্স উইথ ইউজ করাটা বেটার। এটা কেন বেটার এটা আমরা পরে ইনশাল্লাহ দেখব। ম্যাক্স উইথ হচ্ছে আমি 800 পিক্সেল দেই, 800 পিক্সেল। আচ্ছা, আমার কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, এটা এটা কেন যেন হয়। আচ্ছা, এখানে আমার একটা ইস্যু হয়েছিল, যেটা হচ্ছে ইনসার্ট, কিবোর্ডের ইনসার্টে প্রেস করাতে এটা কার্সরটা এরকম হয়ে গেছে। তো আবার যখন ইনসার্টে ক্লিক করি তখন হচ্ছে এটা, আচ্ছা, ওআরভি এনেবল ইনসার্ট মোড, দেন হচ্ছে এটা আবার ক্লিক করলে এটা চলে যায়। তো এটা একটা ইস্যু ছিল, যাই হোক। আচ্ছা, সরি। তো এখানে হচ্ছে আমি ম্যাক্স উইথ দিলাম, দেন হচ্ছে আমি চাচ্ছি এখানে ম্যাক্স উইথ দিলাম, ম্যাক্সিমাম হচ্ছে 800 পিক্সেল, বাকি উইথ হচ্ছে 100%। সেভ দিলাম,
সেভ দিলাম। এটা 100% এক পাশে সরে গেছে কেন? কারণ আমি মার্জিন অটো দেই নাই। আমাকে মার্জিন অটো কেন দেই আমরা? কারণ এটা মাঝখানে নিয়ে আসার জন্য আমরা মূলত মার্জিন অটো দেই। বাট এইখানে এটা বর্ডার, সরি, 1 পিক্সেল, এটা আসলে ঠিক আছে। প্রবলেম যেটা হচ্ছে সলিড মার্জিন অটো এখানে লাগবে না, সলিড এই কালারটা দিই, ডিডিডি, সেভ দিলাম। তো এখানে আসলে কন্টেন্ট ঠিকই আছে, বাট কন্টেন্টটা হচ্ছে উইথের কারণে এটা যেটা হয়েছে যে এটা এক পাশে চলে গেছে। তো এখানে আসলে উইথ 100% তো অবশ্যই মার্জিন অটো এটা না দিলেও হবে। সেভ দিলাম 900। আচ্ছা, বর্ডারটা আপাতত রাখলাম, পরে সরাই দিব। তো এখানে ফর্মের ভিতরে আমরা হচ্ছে ফর্মের একটা টাইটেল নিয়েছিলাম, ফর্ম টাইটেল। ক্লাসটার নাম মেবি ফর্ম টাইটেলই ছিল। ফর্ম টাইটেল। ফর্ম টাইটেলের আমি হচ্ছে এটার একটা প্যাডিং দেই, মানে চারপাশে প্যাডিং দেই হচ্ছে 40 পিক্সেল দেই। সেভ দিলাম 40 পিক্সেল। এই যে যেমনটা হচ্ছে এইখানে যেটা আছে, তো আনুমানিক একটা 40 পিক্সেল দিলাম। এবং হচ্ছে এইখানে আমি কালারটা চুজ করি, কালার পিকার দিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে কালারটা কপি হয়ে যায়। দেন এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা বসাই, আচ্ছা কালার পিকার এবং পেস্ট করি, কালারটা বসে গেল। কালার পিকার সম্পর্কে বলি, কালার পিকার হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন। আমি যদি এখানে যাই, কালার পিকার এটার নাম হচ্ছে কালারজিলা। মূলত কালার পিকার এক্সটেনশন লিখে যদি আমি সার্চ দিই, তো এখানে অনেক ধরনের কালার পিকার আসবে। তার মধ্যে এই যে কালারজিলা ওয়েব স্টোর। তো এখানে গেলে এটা হচ্ছে এই যে এদিকে হচ্ছে অ্যাড টু ক্রোম এরকম একটা বাটন থাকবে। আমার অলরেডি অ্যাড আছে, এজন্য এটা হচ্ছে রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে। তো এইটা মূলত এখানে আমি পিন করে রাখছি, মানে পিন করা বলতে এই যে এটা ইনিশিয়ালি অ্যাড টু কার্ট করার পরে আনপিন থাকে, মানে উপরে দেখায় না। আমি যদি পিন করি তাহলে হচ্ছে এটা উপরে চলে আসে, উপরে দেখায়। আমি এটাকে একটু এখানে রাখি। আচ্ছা গেল কালার জিলা। তো কালার জিলা দিয়ে কালার সহজেই কপি করা যায়। আচ্ছা, এখন আমি যদি এখানে যাই তাহলে এই এই যে অবস্থা। এখন আমরা চাচ্ছি যে এটার কালার, হ্যাঁ কালারটা হচ্ছে আমি চাচ্ছি এটার কালারটা নিতে। তাহলে কালারটা হচ্ছে কালার পিকার দিয়ে নিয়ে নেই। এই যে এটা হচ্ছে কালার, এই যে কপি হয়ে গেল। হ্যাঁ, তো এই কালারটা হচ্ছে আমি চাইলে এখানে বসাইতে পারি, কাজ করবে, বাট বেটার হচ্ছে আসলে H2টাতে বসানো। ফর্ম টাইটেলের ভিতরে কিন্তু H2 ভিতরে লেখাটা, যার কারণে H2-র মধ্যে বসানোটা বেটার। তাহলে কালার আমি বসাচ্ছি হচ্ছে যেটা কপি করলাম, এটা সেভ দিলাম। এখন যদি দেখি তাহলে দেখব H2, সরি এটা H2 নয়, এটা H1। সেভ, এই যে কালার চলে আসছে। এই যে এটা ছিল আসলে H1। এবং আমি যদি চাই যে এটার ফন্ট সাইজটা বাড়াতে, তো H1 এর জন্য তো সাধারণত ব্রাউজার ডিফল্ট একটা সাইজ দেয়। এই যে এটা কিন্তু H1 আর এটা কিন্তু H2। তো H2টা একটু কম, মানে ছোট H1 এর তুলনায়। এটা এটার কারণ হচ্ছে ব্রাউজার এটার একটা সাইজ দিয়ে দেয় মূলত। তো আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে ফন্ট সাইজটা হবে হচ্ছে 35 পিক্সেল। সেভ যদি দেই, সামান্য একটু বাড়ছে, বাট আমি যদি আরেকটু বেশি দেই 40 পিক্সেল, আচ্ছা বাড়তেছে কি, হ্যাঁ সামান্য বাড়তেছে। আচ্ছা 50 পিক্সেলে এত বড় হয়েছে। ঠিক আছে, 50 পিক্সেল রাখলাম। এবং এটা আমি ট্যাক্স সেন্টার দিই, ট্যাক্স অ্যালাইন সেন্টার। লেখাটাকে মাঝে নিতে হলে আমাকে ট্যাক্স অ্যালাইন সেন্টার দিতে হবে। এই যে হয়ে গেল। এরপরে হচ্ছে নিচের পার্টটা মূলত আমার কি, কন্টেইনার, হ্যাঁ ফর্ম কন্টেইনার। তো আমি হচ্ছে ফর্ম কন্টেইনার ক্লাসটাকে ধরলাম। এবং এইটার ওই যে বললাম যে চারপাশে প্যাডিং আছে, তাহলে চারপাশে প্যাডিং দিয়ে দিই। প্যাডিং হচ্ছে চারপাশে 30 পিক্সেল দিয়ে দিই। দিয়ে তো 30 পিক্সেল দিলে এরকম মোটামুটি, হ্যাঁ ঠিক আছে, 30 পিক্সেল গেল। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে কালার জিলা দিয়ে আমি হচ্ছে এখান থেকে ক্লিক করে কপি করে নিব এবং এখানে বসাই দিব, সেভ দিব।
তাইলে আমার কালারটা চলে আসছে। আর এইটার হচ্ছে টেক্সট কালার। তো এটার ভিতরে যতগুলা কালার আছে সবগুলার টেক্সট কালার কিন্তু হোয়াইট। হ্যাঁ, তাহলে আমরা হোয়াইট দিতে পারি, এখানে বলে দিতে পারি যে তোমার ভিতরে যতগুলা কালার থাকবে এগুলা তুমি হোয়াইট করে দিবা। হোয়াইটের কোড হচ্ছে FFF অথবা 6টা। সেভ দিলাম, তাহলে এই লেখাটা হোয়াইট হয়ে গেল। আচ্ছা, পার্সোনাল ইনফরমেশন, এটা হচ্ছে মূলত আমার, আচ্ছা এটার আমি কোনো ক্লাস দেই নাই, ক্লাস নেম দেই নাই। আমি চাইলে এটার একটা ডিভের মধ্যে রাখতে পারতাম অথবা ক্লাস নেমও দিয়ে দিতে পারি। এটা হচ্ছে সেকশন টাইটেলের মতো, সেকশন টাইটেল নাম দিলাম কেন, কারণ হচ্ছে মানে এখানে কতগুলো সেকশন আছে, যেমন পার্সোনাল ইনফরমেশন একটা সেকশন, এই যে প্রিভিয়াস অর কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, হ্যাঁ রেফারেন্স 1, তো এগুলা এক একটা সেকশন আমি বলতে পারি সেকশন টাইটেল। হ্যাঁ, আমি আমার সুবিধা মতো সেকশন টাইটেল, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, নো ইস্যু। তো সেকশন টাইটেলটা হচ্ছে সেন্টারে নিব, সেন্টারে না, সেকশন টাইটেলের নিচে হচ্ছে একটু পেজ দিব এবং হচ্ছে একটা বর্ডার কালার দিব। তাইলে এটা হচ্ছে কি সেকশন টাইটেল। আচ্ছা, এখানে সেকশন টাইটেল, হ্যাঁ সেকশন টাইটেলটার আমি হচ্ছে একটা বর্ডার বটন দিতে যাচ্ছি। তাহলে বর্ডার বটম, বর্ডার বটম হচ্ছে 1 পিক্সেল সলিড। এটা হচ্ছে, আচ্ছা আপাতত আমি হোয়াইট দেই এবং আমি চাচ্ছি এটা হোয়াইট না, এটা আরেকটু ডার্ক দিব, হোয়াইট থেকে একটু ডার্ক, এই যে E9 এরকম। এটা জাস্ট হচ্ছে VS কোডে কালারের উপরে হোভার করলে তারপরে এই কালার পিকারটা চলে আসে, দেন এটাকে মডিফাই করা যায়। এখন যদি আমি সেভ দেই তাহলে দেখবো একটা বর্ডার হয়ে গেছে, বাট আমি চাচ্ছি এটার নিচে একটু গ্যাপ দিতে। তাহলে গ্যাপ দেওয়ার জন্য মার্জিন দিলে হবে না, মার্জিন দিলে বর্ডারের নিচে গ্যাপ হয়ে যাবে। আমি বর্ডার এবং লেখাটার মাঝে দিতে চাচ্ছি, তাইলে হচ্ছে প্যাডিং দিব, প্যাডিং বটম। প্যাডিং বটম হচ্ছে 5 পিক্সেল দেই, দেখি তো এই যে কিছুটা গ্যাপ হলো। আচ্ছা, যদি চাই যে ফন্ট সাইজটা একটু বাড়াইতে, তাহলে ফন্ট সাইজটা হচ্ছে যদি 30 পিক্সেল দেই তাহলে একটু বড় হয়েছে। হ্যাঁ, দ্যাটস গুড। এখন একটা ব্যাপার, সেটা হলো এইটা কিন্তু রাউন্ড শেপ, হ্যাঁ একটু রাউন্ড আছে, তো রাউন্ড দেওয়ার জন্য মূলত বর্ডার রেডিয়াস ইউজ করি আমরা। তো এইটা হচ্ছে, আমি যদি রাউন্ড শেপটা দিতে চাই, আমি চাইলে দুই জায়গায় মানে এটা হচ্ছে একদম ফ্রমে, একদম উপরে যে ফ্রমটা, হ্যাঁ একদম প্যারেন্ট ডিপে আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, বাট এটাতে দিলে একটু ইস্যু হইতে পারে। সেটা যেমন আমি যদি দেই কোথায়, ফর্মের ভিতরে যদি আমি বলি যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, সেভ দিলাম, এটা কিন্তু আসলে রেডিয়াস হয় নাই। আচ্ছা, কেন হয় নাই এটা বোঝার জন্য আমি যদি এখানে 20 পিক্সেল দেই এবং আমি যদি ফর্মটার একটা বর্ডার দিই, ফর্মের তো মেবি বর্ডার দেওয়া আছে। আচ্ছা, ফর্মের বর্ডার না, আমরা হচ্ছে যদি ফর্ম টাইটেল যেটা, হ্যাঁ এটা যদি একটা বর্ডার দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবো ঘটনাটা কি ঘটছে। অথবা আমি যদি এই বর্ডার কালারটা যদি একটু চেঞ্জ করি, সেভ দেই, তাইলে কিছুটা হয়তো বুঝতে পারতেছি। আর একটু বোঝার জন্য কালারটা হচ্ছে আসলে রেড মার্ক করে দেই, সেভ দেই, বর্ডার কালারটা রেড দিলাম। তাহলে এখানে দেখেন ঘটনাটা কি ঘটলো, যে কোনা বের হয়ে গেছে। আমি যদি আর একটু বাড়াই দেই, এটাকে যদি 50 পিক্সেল করে দেই তাইলে এইটা আরো বেটার বোঝা যাবে। দেখেন প্রবলেমটা, আমি ফর্মটাকে, হ্যাঁ একদম প্যারেন্টটাকে রেডিয়াস করছি, ওই প্যারেন্টটা কিন্তু ঠিকই রেডিয়াস হয়েছে, বাট প্যারেন্টের ভিতর চাইল্ড আছে, ফর্ম টাইটেল এবং ফর্ম কন্টেইনার, এই দুইটা ওভারফ্লো করছে।
তো এই ওভারফ্লোটা আটকানোর জন্য এইখানে যেখানে বর্ডার রেডিয়াস আমি ইউজ করছি বা প্যারেন্টে, সেখানে আমি হচ্ছে ওভারফ্লো হিডেন দিতে পারি। ওভারফ্লো যদি আমি হিডেন দেই তাইলে কি যেটা ওভারফ্লো করছে এটাকে হাইড করে দিবে সে, এখন কিন্তু হিডেন হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারলাম? তাইলে এটা আমি মূলত 5 পিক্সেল দিব এবং 5 পিক্সেল আর 10 পিক্সেল দিই, 10 পিক্সেল দিব। আর এটার কালারটা ছিল একটু হোয়াইটের মধ্যে, এটাই রাখি F0 F0 F0। ঠিক আছে। ও আমার মূলত এই বর্ডারটা দরকারই নাই, এটা বাদই দিয়ে দিলাম। তাইলে একটু রাউন্ডেড হয়ে গেল। এবার হচ্ছে আমাদের আসল কাজ। তো এখন হচ্ছে ফার্স্ট নেম, দেন হচ্ছে ফার্স্ট এবং লাস্ট এই দুইটা ইনপুট ফিল্ড, পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে লেভেল। তো এইটা করার জন্য আমরা এখানে ফ্লেক্স দিয়ে করতে পারি, চাইলে গ্রিডও ইউজ করতে পারি। তো এটা আসলে এখানে যদি গ্রিড ব্যবহার করি খারাপ হয় না, ভালো। আবার হচ্ছে চাইলে আসলে ফ্লেক্সও ইউজ করতে পারি। গ্রিডের ক্ষেত্রে দেখা যায় ফ্লেক্সের ক্ষেত্রে একটা উইথ নিতে হবে, আর গ্রিডের ক্ষেত্রে হচ্ছে একটা উইথ নিলে আসলে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে আর কি, ফিক্স থাকবে। আর গ্রিডের ক্ষেত্রে হচ্ছে আমরা উইথ দিয়ে স্পেসিফাই করতে পারি, উইথ ছাড়াও করতে পারি। তো এই ফুল নেম থেকে শুরু করি। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা খেয়াল করতেছি এখানে তিনটা পার্ট, হ্যাঁ, তিনটা পার্টের মধ্যে এই পুরো পোর্শনটা তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে প্রথম হচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে, ছোট করে নেই। প্রথম পার্টটা হচ্ছে আমি যদি পুরো পার্টটাকে ধরি, পুরো প্রসেসটা এইটার মধ্যে, এটা একটু ছোট করি, এটা একটা পার্ট আর এই দুইটা মিলে আরেকটা পার্ট, হ্যাঁ। তো এই দুইটা পার্ট করা যায় এবং হচ্ছে এইটার ভিতরে আবার দুইটা পার্ট, এটা একটা, হ্যাঁ, দুইটা। এবং দুইটার মধ্যে কিন্তু আবার এইটার ভিতরে আছে একটা ইনপুট ফিল্ড এবং হচ্ছে নিচে একটা লেভেল আছে বা টাইটেল আছে, এটা একটা ইনপুট ফিল্ড, নিচে একটা লেভেল। তো এই লেআউটটা তৈরি করার ট্রাই করি। আমরা হচ্ছে এটা এই কন্টেইনারের ভিতরে যে টাইটেল লিখলাম, টাইটেলের পরে আমরা হচ্ছে ফার্স্ট নেম। তো এটা হচ্ছে একটা ডিভের ভিতরে রাখি, ডিভের নাম কি দিতে পারি, এটা হচ্ছে ইনলাইন গ্রুপ, যে কোনো কিছু একটা দিলাম, মিনিংফুল একটা নাম দেওয়া দরকার, নাম দেওয়া বেটার, যেটা দিয়ে আসলে বোঝায় কিছু একটা, বোঝা যায় এরকম। তো এখানে হচ্ছে আমি চাইলে লেভেল রাখতে পারি অথবা পি ট্যাগের ভিতরে দিতে পারি, অথবা হচ্ছে F4 H4 এর মধ্যেও দিতে পারতাম, ফুল নেম। দেন এখানে একটা অ্যাস্টেরিস্ক সাইন, এটা হচ্ছে পি গেল, তারপরে আরেকটা ডিভ হবে। এই ডিভের ভিতরে আবার দুইটা পার্ট, একটা একটা পার্ট, এই ডিভটাকে আমি একটা নাম দেই, সেটা হচ্ছে ওটাতে দিলাম ইনলাইন গ্রুপ, হ্যাঁ। এটা হচ্ছে ইনপুট গ্রুপ, বাট ইনলাইন গ্রুপ ইনপুট গ্রুপ এটা একটু বেশ লেগে যেতে পারে, পেজ লাগবে না, বাট হচ্ছে আর একটু যদি ডিফারেন্ট রাখতে চাই তাহলে কি দেওয়া যায়, আচ্ছা ইনপুট গ্রুপ রাখলাম আপাতত। তো ইনপুট গ্রুপের ভিতরে দুইটা ডিভ, একটা ডিভের ভিতরে আমি রাখলাম হচ্ছে একটা ইনপুট এবং এটা টাইপ হবে টেক্সট, হ্যাঁ। তো এটার কোনো প্লেস হোল্ডার নাই, তাহলে দিলাম না। আরেকটা হচ্ছে এটা একটা লেভেল, তো লেভেল দিতে পারি, বাট এটা হচ্ছে যেহেতু নিচে, তাহলে পি এর মধ্যে রাখি, এটা হচ্ছে ব্লক লিখলাম। তো পি হচ্ছে একটা ব্লক ট্যাগ, তাহলে এটা নিচে নেমে যাবে। এখানে আমি লিখলাম হচ্ছে ফার্স্ট। এখন এই যে পি দিলাম, চাইলে এইটাকে পি তে রাখতে পারি বা লেভেলও লিখতে পারি, কোনো ইস্যু না। আপাতত পি রাখলাম আমি। আর এখানে চাইলে এটা একটা ক্লাস নেম আমরা দিতে পারি, আর ইনপুট গ্রুপের ভিতরে দুইটা বক্স হবে, দুইটা পার্ট হবে, একটা হচ্ছে ফার্স্ট আর একটা হচ্ছে লাস্ট।
করতে পারি, এখানে আমি এটা দিয়ে দিতে পারি যে ইনলাইন গ্রুপ, এটার মতো করে এখানে আমার ইনলাইন গ্রুপের ইনলাইন গ্রুপ, এটার ভিতরে যে ডিভ আছে, ডিভগুলো আছে, এগুলোতেও সেম স্টাইল হবে। তার মানে এই স্টাইলগুলো ডিসপ্লে ফ্লেক্স এবং হচ্ছে গ্যাপ, এটা ইনলাইন গ্রুপের ক্ষেত্রেও হবে এবং ইনলাইন গ্রুপের ভিতরে যে ডিভগুলো আছে এগুলোর ক্ষেত্রেও হবে। এবার যদি সেভ দেই, কি ব্যাপার, সরি, সেভ দিলাম, আচ্ছা এটা কাজ করছে না, কাজ করে নাই। আচ্ছা দেখি তো, এটাকে আমরা এখানে যদি পেস্ট করি, ইনলাইন গ্রুপের ভিতরে ডিভ, ও সরি ইনলাইন গ্রুপ না, ইনপুট গ্রুপ হওয়ার কথা। ইনপুট গ্রুপ, ওই যে বলছিলাম নামের কারণে একটু পেস্ট লাগতে পারে। ইনপুট গ্রুপের ভিতরে ডিভগুলাকে ডিসপ্লে ফ্লেক্স গ্যাপ 20 সেভ দিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। ইনপুট গ্রুপ এর ভিতরে যে ডিভ আছে এই দুইটাকে ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা সরি এখানে মিস্টেক, মাই মিস্টেক, এটা হচ্ছে আসলে ইনপুট গ্রুপের ভিতরে ডিপগুলোকে না, ইনপুট গ্রুপটাকেই আসলে আমরা হচ্ছে ফ্লেক্স করব। তাইলে এইটার যে চাইল্ড, ভিতরে যে চাইল্ডগুলো আছে এই দুইটা ডিপ পাশাপাশি চলে আসবে। আমি যদি এখন সেভ দেই, সেভ, স্টাইল কি পায় নাই, স্টাইলটা আসে নাই কেন, সরি আমি হচ্ছে আসলে ক্লাসই ধরি নাই এখানে, ডট ক্লাস, সেভ দিলাম, এই যে এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, অনেকগুলো মিস্টেক করলাম। তো এখানে আসলে দুইটা ক্লাস পরপর একই ক্লাস দুইবার ডিফাইন না করে আমি হচ্ছে এগুলা কাট করি, কাট করে এখানে দিয়ে দেই, এটা বাদ দেই, সেভ। তো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে এটা একদম লেগে গেছে। তো এটার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই পার্সোনাল ইনফরমেশনে এটার নিচে আমরা হচ্ছে মার্জিন দিতে পারি, অথবা এই ফুল নেম, ফুল নেমের উপরে এবং নিচে দুই জায়গায় কিন্তু গ্যাপ দরকার, যার কারণে আমরা দুই জায়গায় মার্জিন বা প্যাডিং ইউজ করতে পারি। হ্যাঁ, তো আমি যেভাবে করি নো ইস্যু, মানে দুইভাবেই করতে পারি আমরা চাইলে। তো এইখানে আমি হচ্ছে মার্জিন বটনটাই করি, মার্জিন বটম আমি যদি দেই যে 40 পিক্সেল, সেভ দিলে দেখব কি, যদি সেভ দেই তাহলে মার্জিন হয়ে গেছে। হ্যাঁ 40 পিক্সেল, 40 পিক্সেল না দিয়ে 30 পিক্সেলও দিতে পারি, 30 পিক্সেল। আচ্ছা, এখন এই যে এই পোর্শনটা, এই দুইটা বক্স, এই দুইটার স্টাইল করা লাগবে। তো এই ইনপুট গ্রুপের ভিতরে যে ইনপুট ফিল্ড আছে, আমরা হচ্ছে ডট ইনপুট ফিল্ড নামে, ফিল্ড নামে ক্লাস নিয়েছিলাম। তো এটার আমরা প্যাডিং দিয়ে দেই 12 পিক্সেল, সেভ দেই, তাহলে ইনপুটগুলো 12 পিক্সেল হয়ে গেছে। এবং এইটার হচ্ছে উইথ আমরা দেই হচ্ছে 100%, তাহলে ফুল উইথটা নিবে, নেওয়ার কথা বাট নিবে না। কেন নিবে না একটু দেখাচ্ছি। কারণ হচ্ছে আমাদের এই যে ইনলাইন না, এই যে ইনপুট গ্রুপ, এটার উইথটা কিন্তু একদম, আমি যদি এখানে ক্লিক করে রাখি তাহলে এটা কিন্তু এতটুকু পর্যন্ত আসার কথা। হ্যাঁ, তো এটা এতটুকু পর্যন্ত আসে নাই। এটা মানে এইটা কিন্তু এতটুকু পর্যন্তই পাইছে ইনপুট গ্রুপটা, বাট ইনপুট গ্রুপের যে ডিভগুলা কিন্তু ছোট ছোট হয়েছে। তো আমরা যেটা করব, ইনপুট গ্রুপের ডিভগুলাকে উইথ 100% দিব। তাহলে আমরা যেটা করি, এই ইনপুট গ্রুপের ডিভগুলাকে, তাহলে ডট ইনপুট গ্রুপ, এটার যে ডিভ আছে ডিভগুলাকে উইথ দিব আমি 100%, সেভ দেই। এই যে এখন কিন্তু এই পুরো অংশে চলে আসছে। আচ্ছা দেখি তো এটা, এই যে ব্যাপার। তো এখানে হচ্ছে লেখাটার নিচে হচ্ছে একটু স্পেস আছে, তাইলে আমরা যেটা করতে পারি, ইনপুট ফিল্ডের এই নিচে এটার
মার্জিন বটম 5 পিক্সেল দিয়ে দিই, সেভ দেই, তাহলে একটু নিচে নেমে গেছে। তারপরে ইনপুট ফিল্ডের এই যে এটার কিন্তু কালারটা চেঞ্জ হবে, তো কালারটা আমরা কালার জিলা দিয়ে পিক করে নিয়ে আসি, কপি হয়ে গেল কালারটা। আমরা হচ্ছে ইনপুট ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা দিব এইটা, সেভ। এবং এটার হচ্ছে বর্ডার হবে, বর্ডার শুধু বটম হবে, তো শুধু বটম দিলে এটার কিন্তু ডিফল্ট একটা বর্ডার পেয়ে যায় 1 পিক্সেল সলিড। আমরা এইটাতে হোয়াইট দেই, এফ 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 এফ। তো এই যে যেটা হয়েছে, আমি বর্ডার দিলাম শুধু বটমে, কিন্তু এই যে একটা রেড বর্ডার কিন্তু ব্ল্যাক ব্ল্যাক বর্ডার ডিফল্ট পেয়ে গেছে। তো এই জন্য আমি যেটা করব যে অল ওভার বর্ডারটা হচ্ছে নান থাকবে, শুধু বটমে 1 পিক্সেল হবে। এই যে এখন কিন্তু ঠিক আছে। তো এইটা হচ্ছে আর একটু যদি বড় করতে চাই, তাহলে যেটা করি আমি প্যাডিংটা 15 পিক্সেল দিয়ে দিই, সেভ। হ্যাঁ, এবং এই স্পেসটা মনে হয় বেশি হয়ে গেছে, তাইলে আমরা একটা কাজ করি, এটাকে 20 পিক্সেল দেই, 20% দেই, তাহলে কিছুটা কমে গেল। এবং ওইটাকে আমরা 80% দিয়ে দিই, 80%। এবং এই স্পেসটা হয়তো কম হয়ে গেছে বা বেশি হয়েছে, কম হয়ে থাকলে এত আসলে ইয়া করতেছি না, কম হয়ে থাকলে জাস্ট প্যাডিংটা একটু বাড়াই দিলেই হবে। সেকশন টাইটেলের না, এটা হচ্ছে সেকশন কন্টেনার। আচ্ছা যাই হোক 30 রাখলাম আমি। তো এই ফার্স্ট, আচ্ছা ফার্স্ট ফুল নেমটা হচ্ছে আমার যে ফুল নেমটা কি, সেকশন টাইটেল, এটার ফন্ট সাইজ 30 দিছি। সরি, সেকশন টাইটেল তো এইটা আমার মূলত লেভেলের টাইটেলটা আমি একটু বাড়াই দিই, লেভেলের ফন্ট সাইজটা, ফন্ট সাইজ এটা হচ্ছে 25 পিক্সেল। যদি দেই কি হয় দেখি, অনেকটা বড় হয়ে গেছে, 22 পিক্সেল দেই। এবং এটা হচ্ছে ফন্ট ওয়েট, এটা একটু বোল্ড করে দেই, বোল্ড করে দিলে, হ্যাঁ বোল্ড দিলাম। তাইলে এটা হচ্ছে আমার আরেকটা ব্যাপার, একটু অ্যালাইনমেন্টটা দেখি, এটা আসলে উপরেই আছে, উপর বরাবর আছে, এবং এই স্টার মার্কটা রেড কালারের আছে। তো স্টার মার্কটাকে আমরা হচ্ছে একটু ডিজাইন করি, সেক্ষেত্রে যেটা করব, এই স্টারটাকে আমরা রাখবো হচ্ছে একটা স্পানের ভিতরে হচ্ছে স্টার থাকবে। এবং এটা ডিলিট করে দিই, ক্লাস নেম একটা স্টার, এটা তো স্টার্ট না, মানে মূলত এটা হচ্ছে রিকোয়ার্ড বোঝায়। হ্যাঁ, রিকোয়ার্ড ফিল্ড, তাহলে রিকোয়ার্ড ফিল্ড যদি হয়, এটার কালারটা আমরা, সরি আমি আসলে অফিসের পিসি ম্যাক, যার কারণে উইন্ডোজ সি দিলে কপি হয়, আর এটা তো আমার হচ্ছে উইন্ডোজ, তো উইন্ডোজের ক্ষেত্রে আসলে কন্ট্রোল সি, বাট বারবার আমি ভুল করে উইন্ডোজ সি দিয়ে দিই, তো এই জন্য হচ্ছে আসলে একটু আনএক্সপেক্টেড বিহেভিয়ার দেখায়, এদিক সেদিক চলে যায়। আচ্ছা আমি হচ্ছে যেটা করলাম, স্টার সাইনটা, হ্যাঁ, তো এটা লেভেলের নিচেই নেই, ক্লাসটা কপি করছি, পেস্ট করলাম। এটার হচ্ছে কালারটা হচ্ছে চাইলে ওইটা নিতে পারে একদম এক্সাক্ট কালার জিলা দিয়ে, সরি, অথবা হচ্ছে এই যে এটার মাঝামাঝি ক্লিক করলাম, হয়ে গেল, অথবা একটা রেড দিয়ে দিলাম, তাইলেও হয়তো, যাই হোক এক্সাক্টটা দিলাম, তাহলে এই যে এখানে বসে গেছে, এটা চলে আসছে আমার। তাহলে এই ফুল নেমটা হইল। এখন আমি যদি ডেট অফ বার্থটা করতে যাই, তো আমি কিন্তু জাস্ট ওই কপি পেস্ট করব এখন বলতে গেলে। হ্যাঁ, আমি জাস্ট এই যে ইনলাইন গ্রুপ আছে আমার, এই ইনলাইন গ্রুপ, এটা হচ্ছে এখানে একটা কমেন্ট লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। কমেন্টটা হচ্ছে আমরা কন্ট্রোল স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্টটা চলে আসে। কমেন্টটা হচ্ছে এটা হচ্ছে আমার ফুল নেম, তাই এখান থেকে এতটুকু পর্যন্ত। তো এইটা হচ্ছে আমরা কপি করে অল্টার শিফট ডাউন অ্যারো,
তাহলে নিচে আরেকটা হয়ে গেল। এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। আচ্ছা, ডেট অফ বার্থের ক্ষেত্রে আমার হচ্ছে একটাই, সেটা হচ্ছে DMM YYY এরকম। তো আমি একটা রাখলাম এবং হচ্ছে বাকিগুলা হচ্ছে আমি রিমুভ করে দিলাম, বাকি এই পার্টগুলা রিমুভ করে দিলাম লাস্টটা। আর এইটা হচ্ছে আমার ডেট হবে, হ্যাঁ ডেট হবে। এবং এইখানে আসলে এইটা আসলে আমি ইনপুট গ্রুপও আমার এখানে দরকার নাই, তো ইনপুট গ্রুপের ক্লাসটাও বাদ দিয়ে দিই। এবং এইখানে এইটা যেহেতু আমার আসলে কি বলে, এটা যদি অর্ধেক, হ্যাঁ, তো এইটাকে আমি হচ্ছে অন্য একটা ক্লাস নিতে পারি। আপাতত দেখি তো সেভ দিয়ে কি হয়। সেভ দিলাম, এই যে এই হচ্ছে ব্যাপার। তো এখানে ফার্স্ট নেমটার নিচে কিন্তু আমি আসলে গ্যাপ দেই নাই, তো এটা আমরা গ্যাপ দিয়ে দিই একটা। হ্যাঁ, এটা হচ্ছে আমি ইনলাইন ফিল যেটা আছে, ইনলাইন ইনলাইন গ্রুপটা কোথায় আমার, এই যে ইনলাইন গ্রুপ, এটার নিচে মার্জিন 30 পিক্সেল। 30 দিলে কি বেশি হয়ে যাবে? না, ঠিক আছে। আর আচ্ছা, এইটা হচ্ছে এই নিচে নেমে গেছে, তাইলে আমরা হচ্ছে যেটা করতে পারি, ইনপুট গ্রুপ লেভেলটাকে 20% না দিয়ে দেখি তো 25% দিলে, এবং এটা 75 দিলে কি হয়। সেভ দিলাম, হ্যাঁ এখন বরাবর পাশাপাশি আসছে। আচ্ছা, গেল এটা। এবং এইটার উইডথটা আমরা একটু বাড়াইতে চাই, তো এইটা আসলে ইনপুট গ্রুপ না দিয়ে এটার ক্লাস নেম দিয়ে হচ্ছে আমি ডেট ইনপুট, সেভ দিলাম। এবং ডেট ইনপুটের আমি উইডথটা দিব ডেট ইনপুট, এটার উইথ দিব উইথ 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 যদি আমি 100% দেই তাহলে কি হয়, এই পুরো 100% হয়ে গেছে, বাট আমি 100% দিব না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমার আসলে গ্যাপটা চলে গেছে। আমি যে ইনলাইন গ্যাপটা, না গ্যাপ তো আছে, এটা হচ্ছে 165 পিক্সেল, আর এটা হচ্ছে 131 পিক্সেল। এটা ছোট হয়ে গেল কেন? এটা হচ্ছে উইথ 25 পিক্সেল, এটা হচ্ছে উইথ ও সরি, উইথ তো 100% দিছি এজন্য। আচ্ছা, 25 পিক্সেল, আর এটা তো 100 পিক্সেল হবে না, এটা আমরা 75 পিক্সেল দিতে পারি। 75 সেভ দিলাম, তাইলে হচ্ছে বরাবর হলো। হ্যাঁ, বাট ওইটাতে ওইখানে কি আছে, এটা কিন্তু অর্ধেক, তাহলে 75 এর অর্ধেক, 75 এর অর্ধেক, তাহলে আমরা কত দিতে পারি, 36.2, 36.5 আর কি। তাইলে এই এতটুকু নিয়ে নিছে, আমি হচ্ছে তাহলে 35% যদি দেই, এই অবস্থা আছে। 34% দিলে এই অবস্থা, তাহলে 34 দিলাম। এখানে কারণ হচ্ছে কি, ওই যে গ্যাপ ছিল, হ্যাঁ গ্যাপ কিন্তু 20 পিক্সেল। তো এখানে এই টেক্সটগুলো হচ্ছে ডার্ক হয়ে আছে, হ্যাঁ কালো হয়ে আছে। তো এইটাকে হোয়াইট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আসলে সিলেক্টর, সিএসএস অ্যাট্রিবিউট সিলেক্টর অ্যাট্রিবিউট সিলেক্টর
ইন সিএসএস বা শুধু সিএসএস লিখলেও হয়তো অ্যাট্রিবিউট সিলেক্টর। অ্যাট্রিবিউট সিলেক্টরটা কেমন, যেমন হচ্ছে অ্যাট্রিবিউট এবং ভ্যালুটা লিখে তারপরে হচ্ছে এটার স্টাইল দেওয়া হয়। হ্যাঁ, তো এখানে অল অ্যাট্রিবিউট সিলেক্টর আছে। অ্যাট্রিবিউট সিলেক্টর হচ্ছে এরকম, এই যে ইনপুট টাইপ টেক্সট, টেক্সট হইলে টেক্সটের স্টাইল হচ্ছে এইটা, যদি বাটন হয় বাটনের স্টাইল হচ্ছে এইটা। আর আমাদের এটার ইনপুট টাইপ কি, ডেটের ইনপুট টাইপ হচ্ছে ডেট। হ্যাঁ, তো আমি যদি বলি যে আমার যে ডেট ইনপুট আছে এইটার হচ্ছে এই সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে টাইপ লিখতে হবে এবং ইকুয়াল দিয়ে কোটেশনের ভিতরে লিখতে হবে টাইপের নাম ডেট। তো এইটার হচ্ছে আমি কালার, আমি যদি বলি কালারটা যদি বলি হোয়াইট, সেভ দেই। ইনপুট টাইপ ডেটের কালার, এটা তো হোয়াইট হওয়ার কথা ছিল। ডেট ইনপুট, ও সরি, ডেট ইনপুট তো আমার আসলে এই ডিফটা আমার ইনপুটটা নেওয়া দরকার। ইনপুটের নাম ইনপুট ফিল্ডই রাখছি আমি, চাইলে এখানে ইনপুট ফিল্ড রাখতে পারি বা শুধু ইনপুট ট্যাগটাও রাখতে পারি। সেভ দিলাম, এই যে এটা কিন্তু হোয়াইট হয়ে গেল। বাট আমার এখানে কি আছে এই স্টাইলটা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা একুরেট এটার মতো বানাইতে পারবো না। হ্যাঁ, ডেট অফ বার্থ এটার মতো বানাতে পারবো না, কেন? কারণ এটা ওরা একটু ডিফারেন্ট ওয়েতে করছে। হ্যাঁ, এখানে শুধু HTML CSS ছাড়াও আরও অনেক কিছু করা হয়েছে, বা HTML কাস্টম CSS অনেক ডিপলি ইউজ করা হয়েছে। তো এইটা আসলে আমরা এই মুহূর্তে যাচ্ছি না এখানে, কারণ একদম এক্সিট করতে গেলে আমরা নতুন, আমরা ইজিলি এখন করতেছি এবং এটা আসলে একদম এইভাবে দেখা যাচ্ছে এটা একদিন লাগায় করতে হবে, এটা যেরকম আছে। হ্যাঁ, যেমন এই যে ফাইল ইনপুট টাইপ ফাইলটা কিন্তু ইনপুট টাইপ ডিফল্ট এরকম না, এখানে এটা ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে। অ্যাকচুয়াল ইনপুটটাকে ইনপুট ফাইলটাকে হাইড হাইড বলতে পিছনে রেখে ব্যাকগ্রাউন্ডে রেখে ফ্রন্টে আরেকটা জিনিস, আরেকটা ডিভ নিয়ে ওইটার মধ্যে এই স্টাইলগুলো করা হয়েছে। এটা হচ্ছে আমরা আসলে আস্তে আস্তে শিখতে শিখতে বিষয়গুলো বুঝতে পারবো। আপাতত কিছু জিনিস আমি দেখাই, মোটামুটি করার চেষ্টা করতেছি, বাট একদম 100% একুরেট করতেছি না। কালারটা যদি আমি এটা না দিয়ে আমি যদি বলতাম যে ট্রান্সপারেন্ট মানে কি, ব্যাকগ্রাউন্ডের যেই কালার ওইটাই নিবা, তো দেখেন কি হবে, এই যে লেখাটা চলে গেছে। আর এই আইকনটা ধরার জন্য আসলে এটা আমার জানা নাই, তো এটার জন্য এটা একটু সার্চ করে নেবেন। হ্যাঁ, এটা আমি এই মুহূর্তে এটা নিয়ে বেশি সময় ব্যয় করতেছি না, তো এটা এইভাবে রেখে দিলাম। দেন আমার কি আছে, তারপরে হচ্ছে জেন্ডার। হ্যাঁ, তো জেন্ডারের জন্য আমি আরেকটা নিব, এই যে এটা, এখানে হচ্ছে আমি একটু গ্যাপ দিয়ে রাখি, অল্টার শিফট ডাউন অ্যারো, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার জেন্ডার হবে। জেন্ডার, এবং এইটা আমি হচ্ছে এইটা আবার ডিফারেন্ট। হ্যাঁ, তো এটা আমি হচ্ছে রেডিও ইনপুট লিখলাম আপাতত, আর এটা টাইপ হবে কি রেডিও, এগুলো হচ্ছে রেডিও বাটন। হ্যাঁ, এটা টাইপ হবে রেডিও। এই যে কালারটা এইভাবে আনছে যে এইখানেও কাজ করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা আসতেছি, এবং রেডিও বাটনের ক্ষেত্রে যেটা হয় আসলে পি হবে না এখানে, এখানে বলতে পারেন লেভেল অথবা স্পান দিয়েও আমরা লিখতে পারি। আমি যদি বলি লেভেল হবে এখানে মেল, এবং এইখানে যদি আরেক জায়গায় লিখি ইনপুট টাইপ, এটা টাইপ হচ্ছে কোলন দিয়ে আমি টাইপটা লিখে দিতে পারি রেডিও, শর্টকাট এন্টার দিলে চলে আসলো। এটা নাম আইডি চাইলে দিতে পারি, না দিলেও সমস্যা নাই, ফিমেল আইডি দিলাম না, আর এটা ফরে দিলাম হচ্ছে সরি লেভেলে দিলাম, এটা কি দিলাম ফিমেল, আর এখানে হচ্ছে টাইপ সরি টাইপ না, এটার নামটা হচ্ছে ফিমেল। যদি সেভ দেই কি হয় দেখি তো,
যেটা হয়েছে সেটা হচ্ছে সবে এক লাইনে একইভাবে হয়ে গেছে। তো এটা আমরা এটা আসলে এভাবে তো হবে না। আমরা যেটা করি, আমরা হচ্ছে ডিভের ভিতরে যদি রাখি এই দুইটাকে যদি আমি ডিভের ভিতরে উঠাই, দেখি তো কোনো চেঞ্জ হয় কিনা। আবার উইন্ডোজে ক্লিক করে ফেলছি, কন্ট্রোল এস। আচ্ছা, ফিমেলটা পাশাপাশি আসছে বাট মেলটা আসে নাই। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে ইনলাইন গ্রুপ ক্লাসটা এখানে কাজ করতেছে। ইনলাইন গ্রুপের ভিতরে হচ্ছে দুইটা ডিভ থাকবে, এটা হচ্ছে 75% নিবে, বাট ওইটা কোনটা নিবে, ওটা হচ্ছে মূলত ইনলাইন ইনপুট গ্রুপটা নিবে। ইনপুট গ্রুপটা এই যে ইনপুট গ্রুপটা, এবং এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করা এবং গ্যাপ দেওয়া আছে। তো আমরা আসলে আমাদের জাস্ট উইডটা হইলেই হয়, এইটা হইলে আবার একটু বিগড়াই যাবে। দেখি তো বিগড়ায় কিনা। সেটা হচ্ছে আমি যদি বলি যে ইনপুট গ্রুপ, এবং এইটাকে যদি আমরা একটা ডিভের মধ্যে রাখি, সেভ দিল, কন্ট্রোল এস সেভ দিলাম। আচ্ছা, এটা হচ্ছে একটু হজবরল হয়ে গেছে। তাইলে আমরা এখানে আসলে আগের ক্লাস ইনলাইন গ্রুপের সাথে ইনপুট গ্রুপটা না দিয়ে আমরা একটু ডিফারেন্ট কিছু দেই, যে রেডিও ইনপুটই দেই। রেডিও ইনপুটের মধ্যে আমি কি রাখবো, রেডিও ইনপুটের মধ্যে আমি জাস্ট এটার রেডিও ইনপুটের ভিতরে আমি যদি জাস্ট উইথটা রাখি, যে উইথ হচ্ছে 75%, সেভ করি, তাহলে উইথ পুরোটা পাইলো। হ্যাঁ, উইথ পাইলো 75%, বাট হচ্ছে আমি চাচ্ছি আসলে ফ্লেক্স ইউজ না করে এটা করা যায় কিনা। ডিপগুলা কেটে দিয়ে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এটা উপর নিচ হইল কেন একটু দেখি। ও, এখানে আসলে এই যে ইনপুট ফিল্ড, এই ক্লাসটা তো এটার আমি মানে একটা স্টাইল দেওয়া আছে উইথ 100%, এইটার কারণে আসলে এটা পুরোটা নিয়ে নিচ্ছে। যদি সেভ দেই তাহলে এই যে দেখবো পাশাপাশি চলে আসছে। এবং আমরা যদি চাইতাম যে একটা ডিভের মধ্যে রাখতে দুইটাকে, যে এই তোমরা দুইজন তোমরা হচ্ছে ডিভের মধ্যে থাকবা, আর নিচের দুইজন হচ্ছে আরেকটা ডিভে থাকবা। এটা কিভাবে করলাম, এই শিফটে চাপ দিয়ে ধরে আমি ডাউন এরো চাপছি, তাহলে দুইটা সিরিয়াল আমার সিলেক্ট হলো। এবার অল্টারে চাপ দিয়ে আপ এরো চাপছি, আপ এরো চাপলে উপরে যাবে। দেন এটা কেটে দিলাম, সেভ দিলে কোনো চেঞ্জ হয়েছে, চেঞ্জটা হয়ে গেছে। আচ্ছা, রেডিও ইনপুট তাহলে হচ্ছে নিচে নেমে গেছে আর কি। তো নিচে নেমে এটা আমি মূলত একটা গ্যাপ দিতে চাইছিলাম, এজন্য ডিপের ভিতরে রাখা। তো যেহেতু নিচে নেমে গেছে, তাহলে পাশাপাশি রাখার জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স দিব। ডিসপ্লে ফ্লেক্স শর্টকাট করি, ডিসপ্লে ফ্লেক্স সেভ দিলে পাশাপাশি আসবে। এবং এটার আমরা একটা গ্যাপ দিব, গ্যাপ হচ্ছে 20 পিক্সেলই যদি দেই তাহলে এরকম হইল। এবং আমরা চাচ্ছি যে অ্যালাইন আইটেমস মাঝ বরাবর যেন থাকে, বা এইখানেও থাকুক, নো ইস্যু, ঠিক আছে। এবার ইনপুট টাইপ যে রেডিও আছে, রেডিও এইটার হচ্ছে আমরা সাইজটা একটু বাড়াই, তাইলে হচ্ছে এটার উইথটা যদি আমি দেই যে তোমার উইথ হচ্ছে 20 পিক্সেল এবং হাইটটাও সেম দিব 20 পিক্সেল, সেভ দেই। আচ্ছা, এটা কি হলো, রেডিও টাইপ, ও সরি, এটা ইকুয়াল হবে। হ্যাঁ,
ইকুয়াল হবে, সেভ দিলাম, তাহলে এটা কিন্তু বড় হয়ে গেল। আমরা যদি এটা দেখি, এই যে এই মাঝখানে একটু গ্যাপ আছে। আচ্ছা, ইনপুট টাইপ রেডিও এবং এটার মার্জিন রাইট দেই, এই মার্জিন রাইট মানে এই বাটনটার রাইটে একটু গ্যাপ যেন হয়ে যায়, তো সেটার জন্য আমরা হচ্ছে 5 পিক্সেল যদি দেই, সেভ দিলাম, একটু গ্যাপ হয়ে গেল, এবং এইখানে এটা 20 পিক্সেল বেশি হয়ে যায়, তো কন্ট্রোল ডি চাপলেই দুইটা সিলেক্ট হবে। আমি হচ্ছে একই সাথে দুটোটা মডিফাই করলাম, 15 মনে হয় ছোট বেশি হয়ে গেছে, 18 দিলাম, ঠিক আছে। আমরা চাইলে ফন্টটাকে একটু বাড়াইতে পারি, যে ইনপুট টাইপের ভিতরে যে লেভেলগুলো আছে, হ্যাঁ, এই রেডিও ইনপুটের ভিতরে যে লেভেল ডট রেডিও ইনপুট, এটার ভিতরে যে লেভেল আছে এগুলার ফন্ট সাইজ হবে হচ্ছে 20 পিক্সেল। তাহলে লেখাগুলো একটু বড় হলো, তাহলে তো ওইগুলো কি ছোট? হ্যাঁ, এগুলো ছোট আছে, এটা জাস্ট বড়। তো এখানে একটা ব্যাপার আছে, আমি যখন ক্লিক করতেছি তখন কিন্তু দুইটাই ক্লিক হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এটা দুইটাই যেন না হয়, এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে দোনোটার নেম সেম রাখতে হয়। যেমন এই যে ইনপুট রেডিও, এটার নেম দিছি আমরা ফিমেল, আমরা এটা ফিমেল না দিয়ে আমরা দিই জেন্ডার, এবং এইটারও এই যে ইনপুট, এটারও একটা নেম দিই জেন্ডার, নেম যদি দেই জেন্ডার এবং সেভ দেই, তাহলে দেখবো যে একটা সিলেক্ট হইলে আরেকটা সিলেক্ট হবে না, এই যে একটা হইলে আরেকটা চলে যাচ্ছে। আচ্ছা, কি অবস্থা দেখি তো, 55। তাইলে আমাদের এই জেন্ডারটা গেল মোটামুটি ভাবে। এটার ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা, সিলেক্টেড হইলে এটার ব্যাকগ্রাউন্ড রেডিও বাটনের আমরা, আচ্ছা এটা আমি একটু ট্রাই করে দেখি, আগে হয়তো কখনো ট্রাই করি নাই। এটা হচ্ছে সুডো এলিমেন্ট, হ্যাঁ, এগুলাকে বলা হয় আসলে সুডো এলিমেন্ট, সুডো 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 এলিমেন্টস ইন সিএসএস। সেভ দেই, W3 স্কুলেই যাই, এখানে এই যে সুডো এলিমেন্টসগুলো হচ্ছে কি, ওই যে যেমন হচ্ছে সিলেক্টর, হ্যাঁ, এটা হচ্ছে সিলেক্টরটাকে ধরতে হবে এবং সিলেক্টরের পরে ডবল কোলন দিয়ে আমার এলিমেন্টটার নাম লিখতে হবে। যেমন হচ্ছে ফার্স্ট লাইন, প্রথম লাইনটার মধ্যে স্টাইল দিবে, ফার্স্ট লেটার, প্রথম লেটারটার উপরে স্টাইল দিবে, এরকম করে। তো এটার একটা লিস্ট ছিল, লিস্ট, এই যে সুডো এলিমেন্ট রেফারেন্সে, সিএসএস রেফারেন্সে সুডো এলিমেন্ট, এই যে। তো এইখানে আসলে রেডিও বাটন হাইলাইট সিলেকশন, এইটা হচ্ছে, আমি একটু দেখি, এটা হচ্ছে আমার ইনপুট। এটাকে যদি আমি কি করি, অ্যাক্টিভ দেই, অ্যাক্টিভ হচ্ছে না, ফোকাস দিলে তাও হচ্ছে না, ফোকাস ভিজিবল, টার্গেট, ফোকাস উইথিন, হভার। আচ্ছা, এইটার স্টাইলটা কি হবে অ্যাকচুয়ালি আমার জানা নাই। এটা হচ্ছে আমি যদি বলি অ্যাক্টিভ এবং এটার ব্যাকগ্রাউন্ড যদি দেই ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, এটা কি হবে? হয় নাই। আচ্ছা, অ্যাক্টিভ
এটার যদি এইটার ভিতরেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেয় তাহলে তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, এখানে দুই ক্ষেত্রেই হোয়াইট থাকবে না মেবি। না, তা তো হয় নাই। রেডিও বাটনের অরেঞ্জ পায় নাই। আমরা একটু সার্চ করে দেখি। বাটন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ সিএসএস, স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে দেখি কি বলে ওরা। এই যে রেডিও বাটন, এটা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা অ্যাসেন্ট কালার, অ্যাসেন্ট কালার গ্রিন। অ্যাসেন্ট কালারের ব্যাপারটা হচ্ছে জাস্ট হচ্ছে এই যে মানে এই এরিয়াটাতেই নিবে মেবি। আমরা একটু ট্রাই করে দেখি। আমি হচ্ছে এইটার অ্যাসেন্ট কালারটা দেই। অ্যাসেন্ট বানান ভুল হয়েছে, অ্যাসেন্ট কালার। অ্যাসেন্ট কালার যদি আমি অরেঞ্জ দেই, দেখি তো সেভ দিলে কি হয়। এই যে অরেঞ্জ হয়ে গেল, এটা অ্যাসেন্ট কালার অরেঞ্জ। আচ্ছা, ও তাইলে আচ্ছা, এটা কখনো আমার করা হয় নাই, এই ফার্স্ট টাইম আমি করতেছি, আপনাদেরকে দেখাইতে গিয়ে করতেছি। অ্যাসেন্ট কালারটা গেল, বাট হচ্ছে এটার একটা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা মেবি হচ্ছে আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার দেই হোয়াইট, তাহলে কি হবে। চেকড অবস্থায় এটার ব্যাকগ্রাউন্ড কি হবে। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি বলি এখানে হোয়াইট যদি বলি, সেভ দিলাম, দেখি তো হোয়াইট তো হলো না। এটা যদি আমি ব্লু বলি তাহলে কি হয়। আচ্ছা, এটা কাজ করতেছে না, চেকটা কাজ করতেছে না আসলে। ও আচ্ছা, এটা হচ্ছে চেকড। না, আমার এখানে চেকটা আসলে কাজ করতেছে না, এসএন কালারটাই শুধু কাজ করতেছে। আচ্ছা, এটা গেল। আমরা অন্য একটা দেখি, গিগ ফর গিগস কি বলে। এসেন্ট কালার আউটলাইন, যে স্টাইলটা দিয়ে দেখি তো কি অবস্থা। কপি করলাম এবং এই স্টাইলটা আমি এটা একটু অফ রাখি।
এখানে দিই, দেখি তো কি হয়। সেভ দিলাম। আচ্ছা, এটা হচ্ছে চেকড ব্লু হয়ে যাচ্ছে। অ্যাপিয়ারেন্স নান উইথ বর্ডার, বর্ডার ব্ল্যাক, বর্ডার রেডিয়াস আউটলাইন। এটা সম্পূর্ণটা হচ্ছে কাস্টমাইজ করা হয়েছে, মানে পুরো বর্ডার রেডিয়াস 50% দিয়ে একদম রাউন্ড করা হয়েছে। বর্ডার কালার চেঞ্জ করা হয়েছে, সাইজ চেঞ্জ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু চেঞ্জ করা হয়েছে। পয়েন্টরও কার্সরটাও চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আমি হচ্ছে আপাতত এটা এখানে রেখে দিলাম। এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ। এটা একটু ঘাটাঘাটি করে, আমি এত সময় আসলে এটার পেছনে ব্যয় করতে চাইতেছি না। এটা একটু ঘাটাঘাটি করে এটা কি হবে, এটা মানে এই যে কি বলে, এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার এখানে কি হচ্ছে, এই কালো হচ্ছে, হ্যাঁ, ডার্ক। তো ব্ল্যাক না হয়ে এটা কিভাবে এরকম হয়, এই কাজটা আপনারা করবেন। হ্যাঁ, এটা কিভাবে করতে হয় এটা একটু ঘাটাঘাটি করে দেখবেন। আমি এই কালারটা বসাই দিই, অরেঞ্জ না নিয়ে, এবং আমার এখানে কালারটা কাজ করে না আসলে। সেভ দিলাম, তাহলে হচ্ছে এই হচ্ছে বিষয়। আচ্ছা, জেন্ডার গেল, তারপরে কি আছে আমার, এই এডুকেশন আছে। হ্যাঁ, তো এডুকেশনের ব্যাপারটা হচ্ছে এটা একটা ড্রপ ডাউন হবে, মানে সিলেক্ট অপশন, স্কুল, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট। তাইলে আমি যেটা করি, ফুল উইথ নেওয়া লাগবে। আমি চাইলে ডেট অফ বার্থ থেকেও বা যে কোনো এক জায়গা থেকে নিলেই হয় আসলে। এটা তো আসলে ডেট অফ বার্থ না, এটা হচ্ছে জেন্ডার। এই যে এই পাশটা আমি অল্টারশিপ ডাউন অ্যারো, তারপরে হচ্ছে এখানে একটা এন্টার, কন্ট্রোল ডি, এডুকেশন। আচ্ছা, এডুকেশনে আমরা হচ্ছে এইখানে আসলে ইনলাইন গ্রুপ, এটা তো আসলে গ্রুপ না, তাহলে কি দিতে পারি, যে ব্লক ইনপুট দিতে পারি। ব্লক ইনপুট, ব্লক ইনপুট মানে পুরো ইনপুটটা হচ্ছে ব্লক আকারে থাকবে। হ্যাঁ, অথবা আমরা আসলে এটা যদি ইনপুট গ্রুপও দেই তাও কিন্তু কাজ করার কথা। যদিও আমাদের এখানে একটাই মাত্র ফিল্ড আছে, তাও ইনপুট গ্রুপ আগের স্টাইলটা দিয়ে আমি আসলে কাজ চালাইতে চাইতেছি। দেখি তো কি অবস্থা হয়। এখানে হচ্ছে আমি যেটা করব, এখানে সিলেক্ট অপশন আসবে, এবং সিলেক্টের নেম দিচ্ছি না, আমি এখানে সিলেক্টের মধ্যে কি রাখবো, অপশন থাকবে। অপশনের ভ্যালু, প্রথম ভ্যালুটা হচ্ছে কি যেন, স্কুল, আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট। স্কুল, অপশন হচ্ছে স্কুল, এটারে কন্ট্রোল অল্টার শিফট ডাউন অ্যারো, স্কুল, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিলাম। সরি, কোথায় চাপ পড়লো, উইন্ডোজে চাপ পড়ে গেছে। কন্ট্রোল ডি দেওয়াতে দুইটা সিলেক্ট হলো, তাহলে এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট। এখানে হচ্ছে আমরা মূলত ভ্যালুতে স্পেস দিব না, না দেওয়াটা বেটার, স্পেস না দিয়েই রাখলাম। কন্ট্রোল ডি, এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। আপাতত কোনো ইস্যু নাই, এটা আমরা দিলাম। হ্যাঁ, তো আমরা যদি আমাদের এখানে যাই, তাইলে এখানে দেখতে পারতেছি এই যে আমাদের এই পার্টটা চলে আসছে, বাট ওটার মতো না। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এখানে আমরা ক্লাস নেম রাখতে পারি হচ্ছে ওই যে ইনপুট ফিল্ড রাখলাম। এটা কিন্তু ইনপুট ফিল্ডই, বাট ইনপুট ফিল্ড সিলেক্ট, এবং এটা ফুল উইথটা পেয়ে গেছে। আর এটার টেক্সট কালারটা আমরা দিব হচ্ছে হোয়াইট। তো হোয়াইট দেওয়ার জন্য আমরা যেটা করব, এখানে আসলে ইনপুট টাইপ সিলেক্ট,
সিলেক্ট, আশা করি সিলেক্ট কাজ করবে, দেখি। ইনপুট টাইপ সিলেক্ট তো আসলে কাজ করে নাই এখানে। ইনপুট টাইপ, আচ্ছা এটা ইনপুট, আসলে ইনপুট না, এটা হচ্ছে সিলেক্টই, সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগের আমি হচ্ছে কালারটা দিচ্ছি হচ্ছে হোয়াইট। হোয়াইটটা এভাবে না, হোয়াইট হচ্ছে কোড বসাই দিব, হ্যাশ এফ 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 এফ। আচ্ছা তাইলে এগুলো হচ্ছে আমার চলে আসলো। বাকি এগুলোর সাইজ আমরা কম বেশি করতে পারি, হ্যাঁ সাইজ চাইলে হচ্ছে সাইজ বাড়াই দিতে পারি। ফন্ট সাইজ 18 পিক্সেল। আচ্ছা তাহলে এটা গেল, বাট এটা হচ্ছে কিন্তু আমাদের ওইটার মতো এক্সাক্ট হয় নাই, কিন্তু আমরা ট্রাই করলাম আর কি। দেন হচ্ছে রিজুমে, তো এখানে এডুকেশনের মধ্যে আমার মূলত ইয়াটা নাই, রিকোয়ার্ডটা নাই, এটা উঠাই দেই। এখানে হচ্ছে তারপরেরটা কি, রিজুমে। আচ্ছা আমারটা হচ্ছে সেভ দিলে অটো ফরম্যাট হয়ে যায়, নিচের স্পেসটাও চলে যায়, তো আমি অটো ফরম্যাট ইউজ করতেছি আর কি, অটো ফরম্যাটার। এটা কিভাবে কি এটা পরে দেখাই দিব ইনশাল্লাহ, যাদের লাগবে তাদেরকে দেখাই দিব। আচ্ছা এটা হচ্ছে আমি হচ্ছে কন্ট্রোল ডি দিলে দুইটাতেই সিলেক্ট হলো, তাহলে রিজুমে। রিজুমে, এই রিজুমিটা হচ্ছে ফুল উইথ নিবে, এবং এইটার কিন্তু ইনপুট ফিল্ড হবে, এটা হচ্ছে ইনপুট, এবং এইটার হচ্ছে ইনপুট ফিল্ড হবে, এটা টাইপ হবে কি, টাইপ হবে ফাইল। সেভ দিলাম, তাহলে এই যে ফাইল। বাট এইটাকে আমরা যদি এটার মতো করতে চাই, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে ইনপুট ফিল্ড না দেই, এটার ক্লাসটা ডিফারেন্ট কিছু দিতে পারি, ইনপুট ফাইল অথবা ফাইল ইনপুট। ইনপুট ফাইল ইনপুট দিলাম, সেভ দিলাম, তাহলে স্টাইলটা চলে গেল। বাট আমরা স্টাইলটা এখানে করি ফাইল ইনপুট। তো ফাইল ইনপুটের একটা সুডো এলিমেন্ট আছে, এইটা হচ্ছে মূলত সুডো এলিমেন্ট, হ্যাঁ। এই ক্লোজ চুজ ফাইল, হ্যাঁ এই বাটনটা হচ্ছে সুডো এলিমেন্ট। এই সুডো এলিমেন্টটার নাম হচ্ছে এই যে ফাইল সিলেক্টর বাটন। এটা যদি ক্লিক করি তাহলে এখানে দেখবো এই যে ফাইল সিলেক্টর বাটন। তো এইটাকে হচ্ছে আমি দেই ফাইল সিলেক্টর বাটন। এই বাটনের কি হবে, এই বাটনের উইথ দিব আমরা হচ্ছে 100%, ও 100 না সরি 75%, 75%। আচ্ছা এটা তো অলরেডি 70, সরি এটা 75% তো পেয়েই আছে, কারণ আমরা তো এটা কোথায় রাখছি, ইনপুট গ্রুপের ভিতরে রাখছি। তো এইটার আগে সবার আগে ব্যাকগ্রাউন্ডটা আনি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, এইটা কপি করি, এখানে যদি বসাই, সেভ যদি দেই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়েছে। এটার যদি উইথ আমি বলি যে উইথ 100%, আচ্ছা এটার উইথ 100%, এবং হচ্ছে এটার প্যাডিং, প্যাডিং যদি বলি হচ্ছে যে 15 পিক্সেল, যে চারদিকে 15 পিক্সেল প্যাডিং, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবং এটার বর্ডারটা যদি বলি যে বর্ডার হচ্ছে 1 পিক্সেল, এটা সলিড না, ড্যাশ ড্যাশ হোয়াইট। সেভ দিই, তাহলে এইটা হচ্ছে এরকম, এবং এটার যদি আমি বলি যে কালারটা হচ্ছে হোয়াইট, মানে ড্যাশ এফ, তাহলে এটা কি কিছুটা হয়েছে, এরকম কিছুটা হয়েছে।
বাট এটার ব্যাকগ্রাউন্ডটা তো আসছে না, হ্যাঁ আসছে। বাট এটা হচ্ছে আরো বড় এবং রিজুমিটা হচ্ছে রিকোয়ার্ড। হ্যাঁ, রিজুমিটা হচ্ছে রিকোয়ার্ড। রিজুমি মানে সিভি, তো রিকোয়ার্ড হইলে আমরা হচ্ছে রিকোয়ার্ডটা নিয়ে আসি। এই যে রিকোয়ার্ড লেভেলের সাথে রিকোয়ার্ডটা এখানে বসাই দেই। রিকোয়ার্ড চলে আসলো, সেভ দিলাম এবং হচ্ছে এখানে এইটা আরো বড় হবে। হ্যাঁ, বাট এইখানে আমাদের এটা কি হয়েছে, এখানে কিন্তু এখানে আচ্ছা এইটা আসলে ইনপুট গ্রুপ তো 75%, এইটার উইডথটা 100% কি দেই নাই, দিছি তো। ইনপুট ফিল্ডের সিলেক্ট, আচ্ছা সিলেক্ট বাটন 100%, ইনপুট ফিল্ডটাও তো 100, ফাইল ইনপুটটাও তো 100% দিতে হবে। এটার উইথ হচ্ছে 100%। সেভ দেই, এই যে। এবং আমি যদি প্যাডিংটা বাড়াই দিই, যে প্যাডিং আমি হচ্ছে 20 পিক্সেল দিব, তাইলে আমার মনে হয় অনেকটা ওইটার মতো হয়ে যাবে। গেল এটা, এবং ফন্ট সাইজ চাইলে বাড়াইতে পারি। আসলে আমার আমার পিসিতে ফন্ট সাইজটা একটু ছোট ছোট দেখাচ্ছে, কারণ আমার মনিটরটা আলহামদুলিল্লাহ এখন অনেকটা বড়, 21.5 ইঞ্চি। আগে যেটা ছিল মেবি 14 না 18 ইঞ্চি যেন, তো এই জন্য লেখা ছোট ছোট দেখায়। বাকিগুলো আমি আর আসলে করতে চাচ্ছি না, এই বাকি পার্টগুলো হচ্ছে আপনাদের নিজেদের কাজ। এগুলো একদমই ইজি, জাস্ট হচ্ছে ও আচ্ছা এখানে একটা ব্যাপার, আমি ক্লিক করলে এই প্রত্যেকটা ফিল্ডের কি হচ্ছে, এই এই বর্ডারটা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, বর্ডার কালারটা চেঞ্জ হচ্ছে, বর্ডার কালারটা ওই এই কালারটা হচ্ছে। তো আমরা এই কালারটা বর্ডার কালার হিসেবে দিব যখন হচ্ছে আমরা ক্লিক করব, ফোকাস করব। হ্যাঁ, ক্লিক করলে এটা ফোকাস হয়, এটাকে ফোকাস বলে। তাহলে আমি এই যে ইনপুট যে ফিল্ডটা আছে, আমার ইনপুট ফিল্ড যে ক্লাসটা আছে, ও সরি, এটার ফোকাস ফোকাস ইভেন্টে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, বর্ডার কালার দিব। বর্ডার, আমার বর্ডার কালারটা হবে এইটা, বর্ডার না বর্ডার কালার। কালার দেখি তো কাজ করে কিনা আমাদেরটা। সরি, আমাদের আসলে বর্ডার কালারে ফোকাসের ক্ষেত্রে বর্ডার ডার্কটা রয়ে গেছে। ফোকাস করার ক্ষেত্রে আমি যদি বলি যে বর্ডার হচ্ছে বর্ডার নান, দেখি তো কাজ করে কিনা। বর্ডার নান, বর্ডার হচ্ছে 0 পিক্সেল বা 0, এখানে অনেকগুলা স্টাইল আছে, যেমন আউটলাইনও 0 হবে। আউটলাইন হচ্ছে ওই যে বর্ডারের বাহিরে থাকে, এই যে আউটলাইনটা চলে গেছে, এটা হচ্ছে আউটলাইন থেকে আসতেছিল এবং হচ্ছে বর্ডার থেকেও আসতেছিল। আমি যদি বর্ডারটা 0 না দিতাম তাহলে কি হয়, তাহলে হচ্ছে ও আচ্ছা বর্ডারটা হচ্ছে থাকবে, যেহেতু আমি মূলত বর্ডার 0 দেওয়ার পরে আবার বর্ডার বটম 1 দিতাম। তো যাই হোক, বর্ডার বটম 1 লাগবে না, আমার হচ্ছে বর্ডারটা সরাই দিলেই হলো। বর্ডার তো আমার বটম 1 আছেই, এই যে এখানে তো আছেই, এখানে তো অলরেডি আছে। জাস্ট তাহলে আউটলাইন হচ্ছে বর্ডারের চারপাশে বাহিরে, তো এটা চলে গেছে। এখন ক্লিক করাতে আমার বর্ডারের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সব জায়গায় বর্ডারের কালারটা চেঞ্জ হবে। ও এটা হচ্ছে সরি, এটা তো আমাদের হচ্ছে ফাইল। হ্যাঁ, ফাইল যেহেতু হচ্ছে ফাইল ইনপুট, তো ক্লিক করার সাথে সাথে ফাইল ইনপুট নেওয়ার জন্য সে একটা বক্স নিয়ে আসে, পপ আপ নিয়ে আসে। ঠিক আছে, তাহলে বাকি জিনিসগুলো হচ্ছে আপনাদের এন্ডে। এইখানে ইমেলের ক্ষেত্রে হচ্ছে এটার টাইপ হবে ইমেল টাইপ। ফোনের ক্ষেত্রে এখানে এই নাম্বার, এই লেটার উঠবে না, এখানে শুধু ফোন নাম্বার উঠবে। তার মানে টাইপ ইনপুট টাইপটা টেল হবে। হ্যাঁ, আর এগুলো তো সব টেক্সট হবে। এটা তো ডেট হবে, এটা ডেট হবে, এগুলা ডেট হবে। আর এখানে ডেজিগনেশন টেক্সট হবে, নেম,
এগুলা আচ্ছা, এখানে লেখার পরে ক্রস বাটন আসতেছে, এটা পজিশন দিয়ে ডিফারেন্ট, এবং ক্লিক করার পরে খুব সুন্দরভাবে একটা একটা কাটতেছে। এটার জন্য আসলে মানে এটা পরের স্টেজ, হ্যাঁ অনেক পরের স্টেজ। আচ্ছা, এখানে একটা বাটন আছে, শেষ বেশ হচ্ছে আমি সময় আছে কি লাস্ট আমি বাটনটা নিয়ে কাজ করি। অ্যাপ্লাই, আমার একটা সবশেষে যদি আমি কন্টেনারের ভিতরে এই বাটনটা রাখতে চাই, বাটনটা একটা ডিভের ভিতরেই দেই বাটন, অথবা আমি চাইলে আসলে ইনপুট টাইপ বাটনও দিতে পারতাম কাস্টম বাটন না দিয়ে। বাটন, এবং এটা হচ্ছে অ্যাপ্লাই। সাব এই যে বাটন এখানে চলে আসছে, বাট এটার কোনো স্টাইল নাই, আমরা এখন স্টাইল দিব। তো আমি বাটনটা একটা ডিভের ভিতরে রাখছিলাম, সেক্ষেত্রে ডিভটার নাম হচ্ছে সাবমিট বাটন। এটার হচ্ছে আমি শুরুতে যেটা করব সেটা হচ্ছে মার্জিন অটো দিব। মার্জিন অটো দিলাম, বাট এটা মাঝখানে আসলো না, এটার কারণ কি? তাহলে টেক্সট সেন্টারে কাজ করবে মেবি। এটা হচ্ছে এই যে এটা তো ইনলাইন, তাহলে এটাকে যদি আমি টেক্সট সেন্টার দিই তাহলে কি হবে? টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন দেওয়াতে এটা মূলত সেন্টারে চলে আসছে। আচ্ছা, তাহলে সাবমিট বাটনের যে বাটন ট্যাগটা আছে এটাতে আমরা স্টাইল দিব। স্টাইলটা হচ্ছে কি, এটার ব্যাকগ্রাউন্ডটা হবে মূলত এই যে এই কালারটা, এবং টেক্সট কালার হবে হোয়াইট। এটার প্যাডিং দিব আমরা, প্যাডিং। আচ্ছা, কালার কি হোয়াইট নাকি ডার্ক? ও, কালার তো ডার্ক, তাহলে কালার হোয়াইট বাদ দিয়ে দিই। প্যাডিং হচ্ছে উপরে নিচে হচ্ছে 12 পিক্সেল দিলাম, এবং ডানে বায়ে 20 পিক্সেল দিলাম। সেভ দিই। এই অবস্থা না, ডানে বায়ে আমি আরো বেশি দিব, 40 পিক্সেল দিলাম। এবং এটার হচ্ছে রাউন্ডেড, তাহলে বর্ডার রেডিয়াস 50% বা 100% যাই বলি। ও সরি, হাইট উইডথ তো সেম না, যার কারণে পার্সেন্টটা না দিয়ে আমরা হচ্ছে এখানে যেটা দেই সেটা হচ্ছে পিক্সেল দেই। এবং এটা আর একটু বড় করি, তো বড় করার জন্য এটা হচ্ছে আমি 15 দিব না 20 দিব, ঠিক আছে। বর্ডার 1 পিক্সেল সলিড, এই কালারটাই দিব এফ ডিডিডি 5। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে এটার ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, এবং এইখানে একটা ব্যাপার হচ্ছে এটা যখন